তীব্র দাবদাহের পর এবার শুরু হয়েছে বৃষ্টি। এই বৃষ্টিতেও বজ্রপাতের কারণে ফ্যান এসিতে দুর্ঘটনা ঘটতে পারে। সাধারণত গরমে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠলে বাড়িতে থাকা ফ্যান কিংবা এসিই হয় একমাত্র ভরসা। বাইরে থেকে ফিরে একবার ঠান্ডা ঘরে ঢুকে পড়তে পারলেই যেন শান্তি। কিন্তু এই শান্তিটা একটু অসতর্কতার কারণে মুহূর্তেই অশান্তির কারণ হয়ে উঠতে পারে। এসি দুর্ঘটনার কিছু কারণ রয়েছে। তা হলো অনেক পুরনো বা নিম্নমানের এসির ব্যবহার করা, রুমের আকার অনুযায়ী সঠিক ক্ষমতার এসি ব্যবহার না করা, কম্প্রেসরের ভেতরে ময়লা আটকে জ্যাম তৈরি হওয়া, এসি থেকে গ্যাস লিক হওয়া এবং সেটি রুমে বা এসির ভেতরে জমে থাকা, টানা এসি চালানো যার ফলে এসির প্রেসার বেড়ে যাওয়া এবং সেটি গরম হয়ে ওঠা। দুর্ঘটনার আরও কিছু কারণ আছে। এসির ভেতরের বা বাইরের বৈদ্যুতিক তার নড়বড়ে হয়ে থাকা, যা শর্ট সার্কিটের কারণ হতে পারে। বৈদ্যুতিক হাই ভোল্টেজের কারণে ইলেকট্রনিক যন্ত্রের ওপর চাপ তৈরি হওয়া, অনেক দিন এসির সার্ভিসিং না করানো। এছাড়া বজ্রপাত বা বৃষ্টির সময় এসি চালানো ঝুঁকিপূর্ণ, কারণ ভালো আর্থিং ব্যবস্থা না থাকলে এটিও এসির দুর্ঘটনা ঘটাতে পারে। এবার আসা যাক কিভাবে এসি দুর্ঘটনা এড়ানো যেতে পারে। পেশাদারদের মাধ্যমে নিয়মিত সার্ভিসিং করানো, রুমের আকার অনুযায়ী সঠিক মাত্রার এসি নির্ধারণ করা, নির্ভরযোগ্য ব্র্যান্ডের এসি কেনা, দীর্ঘ সময় একটানা এসি না চালিয়ে মাঝে মাঝে বিরতি দেয়া, বৈদ্যুতিক সংযোগ, সকেট, ফিল্টার নিয়মিতভাবে পরীক্ষা করা, হাই ভোল্টেজ এড়াতে বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহার করা, বৃষ্টি ও বজ্রপাতের সময় এসি বন্ধ রাখা, একনাগাড়ে ৮ ঘন্টার বেশি এসি ব্যবহার করা উচিত নয়। এছাড়া আউটডোর মেশিন এমন স্থানে বসাতে হবে যেন পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে। এদিকে সিলিং ফ্যান একটানা কত ঘন্টা চালানো যায় এই প্রশ্নটাও আছে অনেকের মনে। অনেকেই ভয় পান অতিরিক্ত ফ্যান চললে আগুন লেগে যায় কিনা, কিংবা রাতভর ফ্যান চলার কারণে কোনো দুর্ঘটনা ঘটে যায় কিনা। তবে সারা রাত ফ্যান চালানোর জন্য খুব বেশি চিন্তা করার দরকার নেই, কারণ বিশেষজ্ঞদের মতে একটি সিলিং ফ্যান কোনো সমস্যা ছাড়াই গড়ে ৮ ঘন্টা চালিয়ে রাখা যেতে পারে। তবে এরপরও যদি ফ্যান চলতে থাকে তাহলে অতিরিক্ত গরম হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। সিলিং ফ্যানের কার্যক্ষমতা বজায় রাখতে ব্যবহারকারীরা কিছু বিষয় মাথায় রাখতে পারেন। ব্লেড সহ অন্যান্য অংশ মাঝে মাঝেই পরিষ্কার করা দরকার। ফ্যানটি এমনভাবে লাগাতে হবে যাতে এর সর্বত্র একটি ভারসাম্য বজায় থাকে। কখনো কোনো অদ্ভুত শব্দ হলে বা কোনো অসঙ্গতি দেখা দিলে সাথে সাথেই মিস্ত্রিকে দিয়ে পরীক্ষা করিয়ে নিতে হবে। একইভাবে চার্জার ফ্যান বা টেবিল ফ্যান ব্যবহারের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। সাইদ রহমান, কালবেলা।